একা রুমে থাকতে পারি না, বড় ভয় লাগে। অন্ধকারে থাকতে পারি না, বড় ভয়। এরে যুবক, একটু মাথাটা নত করে চিন্তা কর, ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে কেমনে একা থাকবি? যেই কবরে ডানে বামে মাটি, অন্ধকার, কোনো বিছানাও নাই। ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে কেরামরা মিথ্যা মনে বলতে পারেন না। ও যুবকেরা, আমাদের তো কোনো আমলই নাই। যাদের আমল ভালো, তাকওয়া ভালো, সাহাবায়ে কেরাম এত বেশি আমল করিয়াও কেন তারা জীবনভর কান্না করলেন কবরের ভয়ে? সেই হিসাবে তো তোমার আমার কান্না কইরা চিৎকার দিয়া মইরা যাওয়ার কথা। অথচ কপাল খারাপ, একবারও বাবার জন্য এক ফোঁটা চোখে পানি আসলো না রে যুবক, মায়ের বিরহে এক ফোঁটা কান্না আসলো না। এত পাষাণ হৃদয় কেন হইলা রে বাবা? এখনো পারলে দুইটা চোখ বন্ধ করে আমার মাওলারে অন্তর দিয়া ডাকো, আর মনে মনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, ভাই বোনেরা জানে না, আমার স্ত্রী সন্তানেরা জানে না। আমার অন্যায়ের খবর যদি আজকে সিংগাইরের মানুষ জানতো, আমারে বয়ানে একবারও বসার সুযোগ দিত না। ও দয়ার মালিক, আপনি জানেন আমি বড় কত অপরাধী। আপনি আমার অপরাধের কথা জানিয়াও পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই রে আল্লাহ। আজকে বুঝতে পেরেছি আমার একদিন মরণ হবে, কবরে যাওয়া লাগবে। নবী বলেন, ওই কবরে কে ধনী, কে গরিব, কে মাওলানা, কে মুফতি, কে পীর সাহেব, কোনো ভেদাভেদ নাই। সবার জন্য তিনটা প্রশ্ন কবরে রেডি হয়ে যাবে। আমাকেও যেমন তিনটা প্রশ্ন করবে, আপনাদেরও তিনটা করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, কারা জবাব দিতে পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করে চলবে, ও যুবকেরা, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে। মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে। জুতা দুইটা পায়ে পরার সুন্নত আছে যারা মানবে। বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর তরিকা যারা মেনে চলবে। কবরে যাওয়ার পরে নবীরে দেখাইয়া বলবে, চিননি? যারা নবীর সুন্নতের পাগল আর আশিক, নবীর একটা নজর দেখা মাত্র চিনে ফেলবে। ডাক দিয়া বলবি, নি তো আমার সে মায়ার নবী, যেই নবীরে না দেখে টুপি পরেছিলাম, দাড়ি রেখেছিলাম, মা বাবার খেদমত করেছিলাম, ওলামায়ে কেরামের কথায় নামাজ পড়েছি। আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন, এরে ফেরেশতা, আমার বান্দাটারে আর কষ্ট দিও না। দুনিয়াতে আমার বান্দা আমার মোহাব্বতের কারণে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। যখন সবাই ঘুমায় গেছে, পশু পাখি ঘুমায় গেছে, নদীর মাছও ঘুমায় গেছে, আমার এই আশেক বান্দা তখন অজু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া আমার আল্লাহর জিকির করেছে। ওই গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। আমি আল্লাহ পাকের মোহাব্বতে বান্দা ঘুমায় নাই। এখন আর দেরি না করে কবরে বেহেশতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও। আমার বান্দা এখন ঘুমাবে কিয়ামত পর্যন্ত। নবী আফসোস করে বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, আল্লাহর দ্বীন ইসলাম মানবে না, নবীর সুন্নত মানবে না, এই সমাজে একদল কপাল পোড়া আছে, চূড়ান্ত কপাল পোড়া। নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এমন কপাল পোড়া, নিজেও মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, হালাল খায় না, যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে না। নিজেও মসজিদে যায় না, যারা মসজিদে যায় তাদেরকে পছন্দ করে না। নিজেও নবীর সুন্নাত মানে না, যারা মানে তাদেরকেও পছন্দ করে না। নিজেও আল্লাহর জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না।
এমন গুনাহগার তওবা না করিয়া যদি কবরে যায় 3টা প্রশ্নের একটা জবাবও দিতে পারবে না। নবীজি বলেন তখন আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া রাগান্বিত হয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না। দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, মাছ, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া কত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, এক বেলার নামাজে মসজিদে যায় নাই। এখন আর সুযোগ দিও না, কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। কবরে জাহান্নামের আগুন একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন, নবী জানায় দেন, সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবেন, এ কবরের মাটি, এই বেঈমান আর নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে মাটি চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। অনেকে কবরের আযাব বিশ্বাস করে না। আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয়, কত কবরে সাপ বিচ্ছু ধোঁয়া দেখায় দেয়। আবার এই বাংলাদেশেই প্রমাণ আছে, কত কবরের লাশ 30 বছর পর্যন্ত তাজা ছিল, কাফনে কোনো দাগ লাগে নাই। ও আল্লাহর বান্দা, যত কবরে আযাব হলো বেনামাজিদের কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের কবর। হেদায়াতের মালিক আল্লাহ, যাদের তওবা করার নিয়ত আছে অন্তরে, আল্লাহ তো অন্তরের খবর জানেন। খাঁটি অন্তরে যাদের তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে চলব। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকে, খাঁটি তওবা যাদের নিয়ত আছে তওবা করার মতো, আল্লাহর মোহাব্বতে খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আল্লাহর নবী বলেন, আমি উত্তম আদর্শ নিয়ে আসলাম, গ্রহণ করো। কেমন উত্তম আদর্শ? আমার নবীর উত্তম আদর্শের মতো আদর্শ জমিনে নাই। কেমন উত্তম? আমার নবীর 63 বছর জীবনে নবী একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। ও সিংগাইরের মুসলমান, এমন একজন নেতার নাম বলো যেই নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই। হ্যাঁ, হুজুর জীবনে নি, ওয়াজে ঢুকছি মিশা কইয়া, বের হইয়া আবার মিশা। গজবের মোবাইল মিথ্যার চর্চা করাইতেছে আমাদের। মোবাইল দেখানে লাগাইয়া ঘরে বয়া বাবায় কয় আমি দেশেই নেই। ঠিক নি? হাসতে হাসতে মিথ্যা কথা বলে, হাসতে হাসতে। অথচ একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের শাস্তি। তওবা না করলে আল্লাহ মাফ করবেন না। ও নবীর উম্মতেরা, আরে আল্লাহর বান্দারা, কেমনে বুঝাই? এক অল্প টাইমে এত কথা কেমনে বলি? নবীর আদর্শ সন্তানের মধ্যে থাকার আগে মা বাবার মধ্যে আগে থাকতে হবে। এরে নবীর উম্মতের দল, বলতেছিলাম ওমরের দরবারে বাবায় বিচার নিয়ে গেল, আমার সন্তান আমাদের হক আদায় করে না। ওমর কয়, বিচার করার আগে আসামিরে হাজির করো। সন্তানটাকে হাজির করা হলো। সন্তান, মা বাবার হক কেন আদায় করো না? এবার সন্তান ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি মাফ করবেন, আমি কি একটু কথা বলতে পারবো? অনুমতি আসেনি? ওমর বলে, বলো। বলে, ও খলিফাতুল মুসলিমিন, আব্বা আম্মার হক আমি আদায় করি নাই, আমার বিচার করবেন। ঠিক আছে, তবে আমি জানতে চাই আব্বা আম্মার পক্ষ থেকে আমি সন্তানের উপরে কোনো হক আসেনি? ওমরে ফারুক বলেন আছে। বলে, জানতে কি পারবো? ওমর বলে, জানতে পারবা। বলে, কেমনে? বলে, আমি বলে দেই, শুনে নাও। ও সন্তান, মা বাবাদেরকে বলতেছে। ওমর নিজে ডাক দিয়া কয়, এ সন্তানের মা বাবা, সন্তান যদি ভালো চাও, 1 নাম্বার হক হলো ভালো একটা মা ঘরের মধ্যে নাও। ভালো ফল যদি খেতে চাও, ভালো গাছ লাগাও। ভালো সন্তান যদি পেতে চাও, ভালো একজন মা ঘরে নাও। বলে, ভালো কেমনে বুঝবো? কিছু পাও আর না পাও, কোরআন পড়নেওয়ালা কিনা দেখে নাও। নাই কোরআন পড়নেওয়ালা?
অভাব নাই। এরে নবীর উম্মতের দল। ওমর বলে 1 নাম্বার হক হলো ভালো মা ঘরে নিবে। সন্তানটা ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বাজান প্রথম হকটা আদায় করে নাই। একটা বিধর্মী কন্যা সন্তান বিয়ে করে ঘরে আনলো, ভালো মা ঘরে আনে নাই। চরিত্রহীনা মা ভালো মা ঘরে আনতে পারে নাই। ওমর বলে 2 নাম্বার হক, ও সন্তানের মা বাবা, সন্তান যদি ভালো পেতে চাও আল্লাহর দরবারে দোয়া করো। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আপনারা আল্লাহর দরবারে দোয়া করবেন, রব্বানা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর দরবারে নেককার সন্তান চাওয়া লাগবে, আল্লাহ নেককার সন্তান দান করবে। কয়েক মাস আগে, বেশি দিন হয় নাই, ঢাকা বাড্ডা থানার মধ্যে দুর্ঘটনা হলো। 2টা বড় বড় সন্তান, শিক্ষিত শয়তান রাইখা বাবায় মারা গেল। ওই সন্তান 2টা বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকা নিয়ে সারাটা দিন ঝগড়া করলো। বাবার লাশটা পড়ে রইল, 24টা ঘন্টা গেল, লাশটা দাফন করার সময়টাও পায় নাই। ও সিংগাইরের মুসলমান, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বলো? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি কইরা কি লাভ হবে বলো? অথচ কত যুবকের ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে যায়। ও যুবক, কি পড়ো? বলে আমি বিএ পাশ করছি, স্কুলে পড়ি, কলেজে পড়ি, আমি ডাক্তারি পড়ি। ব্যবহার এত সুন্দর, 5 বেলার নামাজ পড়ে, এলাকার মুরব্বীরা কলিজা দিয়া দোয়া করে। যুবকটা স্কুলে পড়লে কি হবে, কলেজে পড়লে কি হবে? ব্যবহারটা কলিজা ঠান্ডা করে দেয়। ওই সন্তান শুধু একা দোয়া পায় না, ওর মা পর্যন্ত দোয়া পায়, ওর বাবা পর্যন্ত দোয়া পায়। এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, আমি বয়ান করিয়া কাউকে এই কথা বলি না, সবাই স্কুল ছেড়ে মাদ্রাসায় আসো, কলেজ ভার্সিটি ছেড়ে দাও, আমগো মতো হুজুর হও, একবারও আমি বলি না। বরং স্কুলে যারা পড়েন তাদেরকে আমি গ্যারান্টি দিয়া বলবো, স্কুলে লেখাপড়া বন্ধ করবা না। যারা কলেজে লেখাপড়া করো, কলেজের লেখাপড়া বন্ধ করবা না। কেউ যদি বুঝায়, খবরদার ওই লেখাপড়া ছাড়িয়া আসবা না। আমাদের মাদ্রাসা লাইনে তোমার মতো সন্তান দরকার নাই, কারণ আমার মাদ্রাসায় আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। কিন্তু আমার অভাব হইল দেশের মধ্যে আদর্শবান ডাক্তারের অভাব, আমার দেশে মুসলমান ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে মুসলমান আদর্শওয়ালা এমপি মন্ত্রীর বড় অভাব, আমার দেশে আদর্শবান মুসলমান এসপিডিসি ওসি সাহেবের বড় অভাব। ওখানে লেখাপড়া করো, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, স্কুল কলেজে লেখাপড়া করে আদর্শবান একজন ডিসি হও, এসপি হও। যদি আজকে আমার জেলা সারা বাংলাদেশের ডিসি এসপি আদর্শবান মুসলমান কোরআন পড়নেওয়ালা আদর্শবান হইতো, আমাদের বয়ান করতে এত পেরেশানি করতে হতো না। পেরেশানি হতো? গান বাজাইতে অনুমতি লাগে না, ওয়াজের অনুমতি নিতে নিতে চামড়া শেষ হয়ে যায়, এত ওয়াজ লাগবে না। ওরে আল্লাহর বান্দা, এই ওয়াজের মাধ্যমে আমরা কাউকে গালি দেই না, বরং পায়ে ধইরা 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 বিনয়ের সাথে বয়ান কইরা বুঝাই, সুদ খাইও না, ঘুষ খাইও না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সরকার মিলিয়া এই বাংলাদেশে মদ বন্ধ করতে পারে নাই, গাঞ্জা বন্ধ করতে পারে নাই, তাস আর জুয়া বন্ধ করতে পারে নাই। এদেশের ওলামায়ে কেরামের কান্নার বয়ানের কারণে এই জমিন থেকে লক্ষ লক্ষ গাঞ্জা খোরেরা গাঞ্জা ছেড়ে দিছে, জুয়া খোরেরা জুয়া ছেড়ে দিছে। আজকে 5 বেলার নামাজি আদর্শবান সন্তান হয়েছে, ঠিক কিনা বলে? আমরা পাও ধরে বয়ান করি, আমরা কেউ বেত্রাঘাত করতে বলি না। এরে ভাই যুবক, ওমরের কথাগুলো দাঁড়াইয়া শুনতেছে। ছেলেটা বলে, ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন আমার আব্বার দ্বিতীয় হকটাও আদায় করে নাই। 3 নাম্বার হক, সন্তান যখন গর্ভে আসবে মা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বেশি আমল করবেন। আমার আম্মা জান আমি গর্ভে থাকা অবস্থায় আমল কি করবে জানা নাই। ওমর বলেন, এরপরের হক, সন্তান দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হবে মদিনাওয়ালা নবীর তাবিজ লাগাইয়া দাও, ডান কানে আরবি আজানের আওয়াজ দাও, বাম কানে আরবি ইকামতের আওয়াজ দাও। সন্তান বলে, খলিফাতুল মুসলিমিন আমার আব্বা জান এই হকটাও আদায় করে নাই। ওমর বলে, তারপরের হক হলো 7 দিনের দিন সন্তানের চুল ফালাইয়া দাও, এরপরে সন্তানের পারলে আকিকা করাও এবং সুন্দর একটা নাম রাখো, যেই নামটা দিনের সাথে মিলে যাবে আল্লাহওয়ালাদের সাথে। কারণ মদিনার নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ হবেন রহিম,
বান্দাকে জাহান্নামে দিতে চাইবেন না, বাহানা খুঁজবেন কোনো একটা লাইন পাওয়া যায়নি জান্নাতে দেওয়ার, দেখবে বান্দার নেক আমল নাই জান্নাতে দেওয়ার মতো। আল্লাহ শেষ পর্যন্ত খুঁজে দেখবে বান্দার নামটা ইসলামের লাইনে আসেনি, আমার কোনো খাস বান্দা কোরআনওয়ালার সাথে মিল আসেনি। নবী বলেন যখন বান্দার নামটা কোরআনওয়ালার সাথে দেখবে মিলে গেছে, আল্লাহ বলবে যা আমার বন্ধুর নামের বরকতে তোরে জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। সন্তানের নাম হৃদয়, সবুজ গম্বুজ, বেরাস ফায়ার, হাসি খুশি বৃষ্টি, আছে না নাই? সারা দুনিয়া খুঁজো, সারা দুনিয়াতে বিধর্মীদের ঘরে খুঁজে দেখো, আব্দুর রহমান নামে একটা ছেলে পাওয়া যাবে, রহিমা নামে একটা মেয়ে পাওয়া যাবেনি। আমরা মুসলমান কেন এত বেহায়া হইলাম, এত নির্লজ্জ কেন হইলাম? দুনিয়ার কোন বিধর্মী মুসলমানের নাম সিলেক্ট করে নাই, অথচ আমরা কেন ঘরে ঘরে বিধর্মীদের নাম সন্তানের ডাকি? ব্যাপারটা কোথায়? ইসলামের নাম কি টান পড়ে গেল? মুসলমানের নামে কি অভাব? নবী বলে একটা নামের বিনিময়ে সন্তান জান্নাত পাবে। ওমর কয় প্রথম বাবার হক, সন্তানের ভালো নাম রাখো। ছেলেটা কয় ও খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জান ভালো নাম রাখে নাই। কয় তোর নাম কি? কয় জউল, জিম আইন লাম, জুয়েল কোয়েল দোয়েল নাম, যেই নাম বলার দ্বারা গজব নেমে আসবে, অহরহ গজব। বড় দুঃখ লাগে রে বাবা, রাগ করতেছেন হয়তো বা রাগ করবেন, কিন্তু আমি আমার স্বার্থের জন্য বলি না, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছি। পায়ে হাত দিলেও যদি কেউ বলেন হাফিজ ভাই আমার পায়ে যদি হাত দাও, আমি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, পাও দুইটা আগাইয়া দাও, আমি নিচে নাইমা তোমার পায়ে ধরতে রাজি। ও আল্লাহর বান্দারা, মনে মনে ভাবতেছো আমরা টুপিওয়ালারা বুঝি বোকা হয়ে গেলাম, মাথা খারাপ। খোদার কসম আমাদের মাথা নষ্ট হয় নাই, এই টুপিটা মাথায় দিছি। আজকে যদি তোমার মতো চিন্তা করে দেখতাম, টুপি মাথায় দিনে মাথা গরম, এই চিন্তা করার পরেও কেন টুপি ভালাই না? তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় যদি মাস্তান ভাব নিয়ে চলতাম, কেউ আমারে বাধা দিত না। ও আল্লাহর বান্দারা, এত গরমের মধ্যে টুপিটা ফালাই নাম, এত গরমের মধ্যে জামা ফালাই নাম, যৌবনের বাপ মনে হয় যেন চলে যাচ্ছে, এরপরেও কেন নামাজ সারি না, বেপর্দায় চলি না, হালাল খাই? ও যুবক, আল্লাহর ওয়াস্তে একটু বিবেকটাকে জিজ্ঞাসা করো রে বাবা। আল্লাহর কোরআনটা সামনে আছে, আল্লাহর কোরআন পড়িয়া দেখলাম ওই কোরআনের মধ্যে একটা ভুল নাই। কত বড় বড় বিধর্মীরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য প্রচেষ্টা করলো, একটা ভুল তো বের করতে পারলো না, বরং মাথা নত করিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, কয়েকদিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আমি আপনাদেরকে নামাজি হতে বলছি ঠিকই, কিন্তু আমাদের মতো বড় হুজুর হওয়ার আপনার দরকার নাই। স্কুল কলেজে পড়েন, যে লাইনে থাকেন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থাকিয়া 5 বেলার নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, নবীর আদর্শওয়ালা জিন্দেগি নিয়ে চলবেন, দেখবেন লেখাপড়ার মধ্যে বরকত হবে, কামাই রুজির মধ্যে বরকত বেড়ে যাবে। ও যুবক আল্লাহর গোলাম, আজকে মনে মনে ভাবতেছেন হুজুরদের কথা মানিয়া যদি নবীর আদর্শ মেনে চলিত, স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আপনারা আমাকে একটু জবাব দিবেন, আমরা যারা নবীর তরিকা মেনে চলি আর আপনারা যারা নবীর তরিকা মানেন না, বলেন আপনারা আমাদের থেকে কত আগাইয়া আছেন সম্মানে? আমি আপনাকে রেজাল্ট দিয়া যাই, যদি ভুল বলি আমাকে দাঁড়াইয়া বলবেন, আমি সবার সামনে তওবা করে নিব। ও ভাইজানেরা, আপনারা যারা নামাজ পড়েন না, নবীর তরিকা মানেন না, আমি তাকাইয়া দেখলাম, গভীরভাবে গবেষণা করে দেখলাম, আপনারাও যেমন 3 বেলা খান, আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও 3 বেলা খাইতেছি। শুধু 3 বেলা না, আমরা আরো বেশি খাই, আপনাদের থেকে অনেক বেশি। যখন পাই তখনই পাই আর খাই, পিওর খানা খাই,
হালাল ভাবে খাই, কোনো হারাম খাই না, ইয়াবা খাই না, বিড়ি মুখে নেই না, গাঞ্জা মুখে নেই না, মদের বোতল নেই না, পিওর খানা খাই, আলহামদুলিল্লাহ দিমাগ নষ্ট হয় না। যারা বিড়ি টানবে, গাঞ্জা খাবে, মদ পান করবে, রসুলের আদর্শ বিরুদ্ধে, নবী বলেন তাদের দিমাগ নষ্ট হয়ে যাবে, তাদের অন্তরের পার্টসগুলো নষ্ট হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের মতোই তো খানা খাইতেছি। নাম্বার 2, আপনারা নবীর তরিকা বাদ দিয়া আজকে ব্যবসা করেন, চাকরি করেন। আলহামদুলিল্লাহ আমরা নবীর তরিকা ঠিক রাইখাও তো ব্যবসা চাকরি করতেছি। আমাদের লাইনে ব্যবসায়ী চাকরিজীবীর অভাব নাই। আপনি নবীর তরিকা বাদ দিয়া, মা বাবার খেদমত বাদ দিয়া আপনারা দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করেন। আলহামদুলিল্লাহ আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ সফর করি। আমাদের স্বাধীনতাও তো কখনো নষ্ট হলো না। আপনারাও যেমন স্বাধীনভাবে আছেন, আমরাও তো স্বাধীনভাবে আছি। শুধু তাই না, দেখা হলে এমপি সাহেব বলে হুজুর সালাম দোয়া চাই, মন্ত্রী মহোদয় বলে হুজুর সালাম দোয়া চাই, মানুষ দোয়ার জন্য দৌড়ায়। তাহলে নবীর তরিকা মানার কারণে তো আমগো স্বাধীনতা নষ্ট হয় নাই। এবার 2 নাম্বার, আপনার বিবেকের জিজ্ঞাসা করব, আমার মতো হুজুর না, মাওলানা না, আপনার লাইনে জেনারেল লাইনের মানুষ, সাধারণ মানুষের মধ্যে নজর করেন। আপনার মতো বান্দা স্কুল কলেজে পড়ে, নামাজি অভাব নাই। আপনার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তাহলে আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? আপনার মতো আমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজও বাদ দেয় না। আপনার বিবেক নামের আদালতকে বলেন আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক সন্তান, আপনার আমার মতো বান্দাটা শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে নেয়, এক বেলার নামাজও বন্ধ করে না। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কেন পারবেন না? ও যুবক আল্লাহর গোলাম, আপনার কি মনটা চায় না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও মা, আপনাদের এত দাম। আপনারা নবী না, তবে নবীদের মা। আপনারা সাহাবায়ে কেরামের মা, আপনারা উলামায়ে কেরামের মা, আপনারা হাফেজে কোরআনের মা। আপনাদের কত দাম! সারা রাত যদি শুধু আপনাদের মর্যাদার বয়ান করি শেষ করা যাবে না রে আম্মা জান। আপনাদের এত মর্যাদা, একজন আল্লাহর বান্দি নবীজির স্ত্রীর ঘরে গিয়া বলে, ও পয়গম্বরের স্ত্রী, আমাদের একটু অন্তরে ব্যথা। বলে কি? নবীরে জিজ্ঞাসা করে আমাদের জবাব দেন। পুরুষেরা গিয়া জানাজার ময়দানে সওয়াব কামাই করে, আমরা মহিলারা তো জানাজায় যাইতে পারি না, আমরা এত সওয়াব কেমনে পাবো? পুরুষেরা জুমার মসজিদে গিয়া সওয়াব কামাই করে, আমরা তো জুমায় যাইতে পারি না, আমাদের সওয়াব বুঝি কম হয়ে গেল? পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব কামাই করে, আমরা তো জিহাদের ময়দানে যেতে পারি না। নবীজির থেকে জবাব আই না, নবী জানায় দিলেন, ও স্ত্রী, নবীর পক্ষ থেকে তাদেরকে মহিলাদের জানায় দাও, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারীদের জানায় দাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী জবাব দিয়েছেন, পুরুষেরা জুমায় গিয়া সওয়াব পাবে, জানাজায় গিয়া সওয়াব পাবে। আপনার জানাজায় যাওয়া লাগবে না, জুমার মসজিদে যাওয়ার প্রয়োজন হবে না। ঘরের মধ্যে থাকিয়া স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, স্বামীর জন্য দোয়া করবেন, পর্দা রক্ষা করে চলবেন। যদি ঘরের মধ্যে বসিয়া নির্জন জায়গায় নামাজ পড়েন, মদিনার নবী বলেন, পুরুষেরা জিহাদের ময়দানে আর জানাজার ময়দানে জুমার মসজিদে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ তাআলা নারীদেরকে ওই সওয়াব ঘরের মধ্যে দান করে দিবেন। এরপরও আমগো একদল হুজুরেরা পাগলের মতো হয়ে গেছে আম্মাজানদেরকে রাস্তায় নামানোর জন্য। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আওয়ামী লীগওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোকা দেয় না, বিএমপি ওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোকা দেয় না। তারা বলে না আমরা ইসলামের ব্যানার লাগাইছি, আসো আমরা ইসলাম কায়েম করব। আওয়ামী লীগওয়ালারাও বলে না, অতএব তাদের নিয়ে টেনশন নাই, টেনশন আমাদের তাদেরকে নিয়া যারা ইসলামের ব্যানার টানাইয়া আবার বলে আমি মাওলানা, আমি বড় ডক্টর, আমি বড় একজন আলেম, আলেমের নাম নিয়া বক্তা হইয়া চেয়ারে বৈশা উম্মতের সামনে বয়ান করে কয় নবীরাও ভুল করেছেন, আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। তখন বড় সমস্যায় পড়ে যাই যখন একজন আলেম নামদারি স্টেজের মধ্যে বৈশা মানুষের কয় কোরআন শরীফের মধ্যে ভেজাল আছে। ও ভাইজানেরা, এই কথাগুলো তো ইন্ডিয়ার খবর না, সোনার বাংলার তাজা খবর। বেশি 1 বছরও হয় নাই, কয়েক মাস আগের খবর শুনাইতেছি। ইউটিউব
সার্চ দিয়া বের করো ওই বক্তা কারা। এই ময়দানে আইসা বলে কাজা নামাজ পড়া লাগবে না, বক্তা হইয়া বলে নফল ইবাদত লাগবে না, বক্তা হইয়া বলে জুমার আগে সুন্নাত লাগবে না, বক্তা হইয়া সাধারণ মানুষের বয়ান দিয়া বলে বেশি বেশি নফল ইবাদতের দরকার নাই। এইভাবে কথা বলিয়া বলিয়া উম্মতের বিভ্রান্ত করে। আমাদের টেনশন হলো ইসলামের ব্যানারওয়ালা ধোঁকাবাজ মুনাফিকের নিয়া। ১৫০০ বছর আগে মদিনাওয়ালা নবী বলছেন, এই উম্মতেরা আলেম দেখলে যাইও না, সাবধান। এই জমিনের মধ্যে একদল ওলামা থাকবে চূড়ান্ত খারাপ, আর একদল ওলামা থাকবে চূড়ান্ত ভালো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খিয়ারি খিয়ারুল উলামা। দুনিয়াতে খারাপের তুলনায় সব থেকে খারাপ হলো উলামা, আবার ভালোর তুলনায় সব থেকে ভালো হলো উলামা। যারা খারাপ তাদেরকে বলে বাতিল, আর যারা ভালো তাদেরকে বলে আহলে হক। অতএব ওলামাদেরকে লাগবে। ওলামা কেরাম ছাড়া আমল করা যাবে না, ওলামায়ে কেরাম ছাড়া নিজের অন্তর ধোলাই করা যাবে না, নবীর আদর্শ খুঁজে পাওয়া যাবে না। তবে খবরদার, ওলামাদের কাছে যাইতে গিয়া বাতিলের কাছে যেন না যাই। সাবধান সাবধান। যারা কাজা নামাজ লাগবে না বলে তারা বাতিল, যারা বলে বেশি নফল ইবাদত লাগবে না তারা বাতিল, যারা বলে বিতিরের নামাজ লাগবে না তারা বাতিল। যেই বক্তা আলেম বলে নবীরা ভুল করেছেন, আল্লাহ নবীদেরকে দিয়া ভুল করাইছেন, সন্দেহ নাই এই আলেম নামের রসুলের হাদিস মতে আহলে বাতিল। গীবত করলাম না কেন? হিংসা অন্তরে না? ভণ্ডদের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা ঈমানের দাবি, এটা কখনো হিংসা না। আমার নবী ভণ্ড বাতিলের বিরুদ্ধে বলেছেন কি বলেন নাই? অতএব বাতিলের বিরুদ্ধে। আরে কি কয়, কোরআন শরীফের মধ্যে অনেক ভেজাল। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা গেল ওই পক্ষের কিছু বাতিল আছেন নাকি? কোরআন শরীফে ভেজাল আছে? হ্যাঁ, যেই বক্তা কয় যে হাদিসের থেকেও কোরআনে জাল বেশি, এবার কোন দেশে আছেন চিন্তা করেন। হায় 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 হায়, আল্লাহ হেদায়াত দান করুন। এরে নবীরা আশেক, এই জন্য উলামায়ে আহলে হক কেমনে বুঝবেন কারা হক আর বাতিল? চিনা যায় না, কারণ সিটিগোলার স্বর্ণের কালারের মতো সব এক, ডিজাইনও এক। যারা ওলামা হক তাদেরও দাড়ি আছে, টুপি আছে, যারা বাতিল তাদেরও দাড়ি টুপি আছে না নাই? চিনবেন কি করে কে বাতিল কে হক? স্বর্ণ আর সিটিগোল্ড চিনার মতো যেমন ব্যবস্থা আছে, হক বাতিল চিনার মতো ব্যবস্থা আছে। ওটা কোষ্ঠী পাথর, হক বাতিল আলেম চিনার কোষ্ঠী পাথর হলো কোরআন আর সুন্নত। আপনি বুঝবেন না, যাদের অন্তর চক্ষু খোলা আছে তারা দেখলে বুঝে ফেলবে। তবে স্বাভাবিক আওয়াজে বলে যাই সংক্ষেপে, যার বয়ানে দেখবেন দিলটা নরম হয়, যাদের বয়ানে আমল ভালো হয়, মানুষ জান্নাতের পথে আগায়, আমলওয়ালা হয়, তারাই হলো আহলে হক। আর যারা মানুষকে উম্মতের থেকে আলাদা করে, কোরআন থেকে আলাদা করে, আমল থেকে দূরে সরায়, বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হয়, তাদের লেবাসের মধ্যে হতে পারে কোনো ভেজাল। এই ভেজাল মানিকগঞ্জ সিংগাইরে ঢুকে নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন, রাগ করতেছেন? বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা ঈমান। কেউ হিংসা বলবেন না। গীবত হলেও এই গীবতে সওয়াব আছে। গীবতে কি আছে? দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ সূরা আছে না? এটার বাংলা তরজমা পড়ে দেখেন, টের পাইবেন গীবত করলে কোন জায়গায় সওয়াব হয়, ওখানে লেখা আছে। ওর যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন? যদি মনেই চায় এখন থেকে তৈরি হয়ে তওবা করেন। আল্লাহ তো দরজা খুলে রাখছেন, হালমিন তাইবিন, ও বান্দা যারা তওবার নিয়ত করেছে আমি দরজা খুলে দিলাম, তওবা করো। পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহ তওবার বিনিময়ে সব গুনাহ মাফ করে দিব। ও বান্দা আমার দরবারে ফিরে আসো,
ও যুবক ভাইরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, এমন কোনো দিন নেই যুবকের লাশের খবর নাই। ও যুবক, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়াতে বাঁচবি রে যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে করছো মাত্র 25 বছর বয়স, আরো 25 বছর বাঁচবো, গ্যারান্টি আসেনি? তাহলে হিন্দি গানের তার লাগাইয়া ঘুমাও, ভয় লাগে না যে ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়? মদিনার নবীর তরিকারে জবাই করেছ রে যুবক, বেঈমানের পা চাটা গোলাম হইয়া মাথার চুলগুলো কেটে ইন্দুর আর বান্দরের সাইজ ধরলি কেন রে বাবা বলো? নবীরে চিনো নাই, নবীর মোহাব্বত অন্তরে জমা করতে পারো নাই। যদি আমার নবীরে চিন্তা, 1500 বছর পরে আমার নবীর আদর্শ দেখা কত হিন্দু কালেমা পড়লো, কত খ্রিস্টান কালেমা পড়লো। দুঃখ লাগে মুসলমানের সন্তান সে নবীরে চিনে না।